মারার সময় নেই, আর ও এখন গরু মারা যাওয়ার প্ল্যান করছে। আমি এলাম, মানে গরু মারা যাওয়ার বলতে ডুয়ার্স, তাই তো। আমি ঘুমোতে যাবো বললেও সমস্যা হয়, আমি ফোন দেখলেও সমস্যা হয়। সে যখন মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে হলো সোমবার, হ্যাপি মানডে। আজকে সোমবার মানেই হচ্ছে একটা কর্মব্যস্ততম, মানে কর্মব্যস্ত দিন আর কি, কাজে ভরা দিন। সকাল থেকে উঠে ব্যাক টু ব্যাক অনেকগুলো কাজ মাথায় প্ল্যান করে ছকে রেখেছি। এবার কালকে যেমন অনেক প্ল্যান ছিল, কিন্তু অর্ধেক প্ল্যান এক্সিকিউট হয়নি। তোমরা জানো উই আর ভেরি গুড ইন মেকিং প্ল্যানস, কিন্তু এক্সিকিউশনে আমরা একদমই ভালো না। তো দেখা যাক কতটা কি করা যায়। তবে আজকে যে কটা কাজ আছে সেগুলো আজকে করতেই হবে, আজকে না করলে আর হবে না। তো দিনটাকে শুরু তো করেই দিয়েছি, সকাল সকাল উঠেছি। এখন সকাল সকাল সমস্ত কাজগুলো সেরে নিই, আর ওয়েদার আপডেটটা দিয়ে দিই। এই যে সকালের ওয়েদার খানিকটা এইরকম, না বৃষ্টি না রোদ, আকাশ মেঘাচ্ছন্ন, বিচ্ছিরি টাইপের একটা গরম। এই হচ্ছে ওয়েদার আপডেট। আজকে কাচবো, চুপি চুপি বলছি, যাতে আকাশ শুনে না নেয়, তাহলেই বৃষ্টি নেমে যাবে। বৃষ্টি নামলে আমার কিছু না, আমি রেলিং এ মেলে দেবো। আমি আজকে এই পণ করেই কাচবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও। আচ্ছা, সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু এখনো পর্যন্ত নিজেকে মি টাইমটা দিতে পারিনি। তার আগেই জামা কাপড়গুলোকে ওয়াশিং মেশিনে চুবিয়ে দিলাম। ওয়াশিং মেশিনটা চলুক এখন নিজের মতো, আমি আমার কাজে যাই। এদিকে রান্নার পিসিও এসে গেছে, রান্নার পিসি রান্না বসিয়েও দিয়েছে কিছু কিছু। আর আমি রান্নার পিসিকে সকালবেলা ঘুম থেকে যখন উঠি, অর্ধেক দিন তো আমার ওঠা হয় না, যখন উঠি তখন একটু হেল্প করার চেষ্টা করি। আর এই যে আমি বসিয়েছি ফাইনালি আমার চা, আর আমি চা নিয়ে হাজির হয়েছি। ওদিকে জামা কাপড়গুলো কাচা হচ্ছে, আর এদিকে আমি আমার একটু টি টাইমটা এনজয় করে নিই, না হলে এই চা সেই ঠান্ডাই হয়ে যাবে। সকালে ঘুম থেকে উঠে না একদম সেই তাড়াহুড়ো করে কাজে ঢুকে যেতে ইচ্ছা করে না, কিন্তু কোনো কোনো দিন এমন যায় না যে সকালবেলা উঠে যদি কাজগুলো না সারি তাড়াহুড়ো করে, তাহলে সারাটা দিনের সমস্ত প্ল্যান গন্ডগোল হয়ে যায়। আর এই দেখো এদিকে একজন শুয়ে ঘুমাচ্ছে নাক ডেকে, আর আমি এই সকালে এখন এক বোঝা কাজ বাজ নিয়ে বসেছি। যাই হোক, চিয়ার্স। এই যে আজকে আমাকে সকাল থেকে উঠেই একদম ঘুরদৌড়ের মতো কাজের পেছনে লাগতে হয়েছে, তার একটা কারণ রয়েছে। তার কারণ হচ্ছে, যেদিন অল্প কাজ থাকে সেদিন আমি ল্যাদ খাই, আর যেদিন অনেক কাজ একসাথে জমে যায় না, তখন মনে হয় সেই দিনেই সব কাজ একসাথে করে নিই। এটা আমারই দোষ আর কি। সকালে আমার সমস্ত কাঁচা ধোয়া হয়ে গেছে, আর এই যে আমার ফাঁকা কাপ আর প্রতিমের ভরা কাপ পড়ে রয়েছে। মানে প্রতিম এখনো চা খায়নি, কারণ প্রতিম জাস্ট ঘুম থেকে উঠলো। প্রতিমকে দেখাতে পারছি না, কারণ প্রচন্ড আছে বিভৎস টাইপের গরম, সে জামা খুলে শুয়েছিল, ওই জন্য এখন দেখাচ্ছি না। ওয়েল ড্রেসড হয়নি, তারপর তোমাদের সাথে দেখা করাবো। আর আমার কাঁচা হয়ে গেল, দেখ সকাল সকাল কটা বাজে এখন, ও এটা তো ফার্স্ট, এটা ঘড়ি নয়, ঘোড়া 10টা 37 না 39। তো আমি এখন ছাদে যাবো ওগুলো মেলতে, দিয়ে আমি বেরোবো, আমার কাজ আছে, বাবার সাথে যাব। আর বাবা কি কাজে গেছে জানো? বাবা গেছে হচ্ছে বক্তৃতা দিতে, মানে দুয়ারে সরকার বা এরকম কিছু একটা বসেছে। তো সেইখানে বাবাকে ডেকেছে, কি কি প্রবলেম কার কার আছে, এরকম অনেককেই ডেকেছে। তো সেখানে বাবা গেছে কি কি প্রবলেম আছে বলতে। উপস, লাইট নেভাতে ভুলে গেছি। এই এখন আমি বালতি নিয়ে চলেছি, জামা কাপড় নিয়ে আসছি নিচে থেকে, তারপর ছাদে গিয়ে মেলে দেবো। সো লন্ড্রি ডান, জামা কাপড় উঠিয়ে নিয়েছি, এবার এগুলোকে ছাদে তো দিয়ে আসি, তারপর দেখা যাবে খুনি। কোথাও বেরোনোর সময় শান্তি নেই, দুনিয়ার কাজ সমস্ত করে তারপর বেরোনো। ছাদে জামা কাপড়টা আগে মেলি, তারপরে সমস্ত কথা, কারণ এখানে এত জামা কাপড় রেলিংয়ে, তারপর যদি এই এক বালতি না শুকোয় প্রাণ বেরিয়ে যাবে। তাহলে কোথায় মেলবো তাহলে? এই যে এক ছাদ জামা কাপড় মেলে দিয়েছি, আকাশ পুরো মেঘলা, কি ভরসায় মেললাম জানি না। একটু একটু রোদ ওই ফাঁকা দিয়ে উঁকি মারছে, কি হবে ভগবান জানে। আমি আর বাবা বেরোবো, বৃষ্টি ফিষ্টি নামলে কে তুলবে আমি জানি না, কি হবে। ভগবানের নামে রেখে দিয়ে গেলাম, এবার নিজে পেটে কিছু দান করে বেরিয়ে যাব। এমন বিধ্বস্ত লাগে না সকাল সকাল নিজেকে, মনে হয় রাতে সারা রাত ঘুমোইনি। যাকে এই যে প্রতিমের খাবার দিয়ে গেছি, বিছানাটা এখনো গোছানো হয়নি, তুলতে হবে, কারণ প্রতিম সবে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে এখন ওয়াশরুম গেছে। এখন নিজের খাবারটা বাড়বো, ড্রেস করব, বিছানা গোছাবো, বেরোবো। আচ্ছা তোমরা ভাবতে পারো
যে আমি কেন সকাল সকাল এই ঘরের আলো ফালো ধরিয়ে পর্দা ফর্দা দিয়ে রেখেছি, তার কারণ ওইখান থেকে যে আলোটা আসছে সেটা রিফ্লেক্ট হয়ে পুরো ফোনের ক্যামেরাটাকে একদম ঝলসে দিচ্ছে, যার জন্য আমি পর্দাটা টেনে রেখেছি। আর আমার রেডি হওয়া হয়ে গেছে। হ্যাঁ, সব থেকে মোস্ট যেটা আনইউজড জামা, যেটা আমি এরকম সময় পরে থাকি, এরকম সময় বলতেই বর্ষাকালে আমার রাস্তাঘাটে বেরোলে মনে হয় আমার সারা অঙ্গ প্রত্যঙ্গে কাদা লেগে যাচ্ছে, যার জন্য এসে আমাকে আবার জামা কাপড় কাচতেই হয়। তো এই ধরনের জামাগুলো আমি চুজ করি যেগুলোর কোনো লয় হয়নি। মানে হচ্ছে এই জামাটা আমার প্রায় 3-4, আমার বিয়েরই তো 2 বছর হয়ে গেল, হ্যাঁ 4 বছরের পুরনো জামা, স্টিল এত কাঁচা ধোয়া ঝড় জলের পরেও লুক কোনো বোঝা যাচ্ছে কিছু, রং ফেড হয় না। তো এই ধরনের জামা এই জন্যই আমি চুজ করেছি, যেটা আমার ধুলে বা কাচলে বা এটা যদি আমি নাও ধুতে পারি 2-3 দিন, তা তো আমার খুব একটা সমস্যা হবে না। বাড়তি কথা বলবো না, দেরি হয়ে গেছে, 15 মিনিটস লেট। সো ফটফট বেরোনো যাক, আমি রেডি হওয়া আমার হয়ে গেছে, চলো টাটা। আমি এখন বেরোচ্ছি, প্রতিমা এখনো ওয়াশরুম থেকে বেরোয়নি, আমার আর সময় নেই, আর ও এখন গরু মারা যাওয়ার প্ল্যান করছে। আমি এলাম, মানে গরু মারা যাওয়ার বলতে ডুয়ার্স, তাই তো। এবার আসছি, রাস্তায় গিয়ে দেখা হবে। তালে গোলে সকাল থেকে ভুলে গেছিলাম আমি এবং বাবা দুজনেই যে আজকে ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, অর্থাৎ অনেকেরই এটা শেষ সোমবার ছিল, যদিও আমাদের শেষ সোমবার আরেকটা আছে। যাদের যাদের এই সোমবারটি শেষ সোমবার ছিল যথারীতি তারা সবাই বাঁক নিয়ে তারকেশ্বর থেকে ফিরছে বা অন্য কোথাও থেকে ফিরছে জল ভরে, সবই মানলাম। কিন্তু এই যে র্যাপচিক র্যাপচিক মিউজিকগুলো চলছে, এগুলো তো ভোলে বাবা শুনতো না। এগুলো না চললে আমার মাথার মধ্যে কেমন জানি একটা করে, এটা আমার নিজের ওপিনিয়ন, কাউকে আমি দোষ দিচ্ছি না। আর অনেক জায়গায় না এরকম জলছত্র ছিল, যারা বাঁক নিয়ে আসছে তাদেরকে জল প্রসাদ এই সমস্ত দেওয়া হচ্ছিল। আর এখানে তো একটা প্যান্ডেল হয়েছে, শিবের পুজো হচ্ছিল, এইখানেও শরবত দেওয়া হচ্ছিল। আমাদের টোটো দাদা একটা শরবত নিয়েছিল সেখান থেকে। আর আমাদের টোটো দাদা, ডেডলি টোটো দাদা আমরা পেয়েছিলাম, বিভৎস জোরে গাড়ি চালিয়েছে। যাই হোক, সাবধানে আমরা সেদিন পৌঁছে গেছিলাম, এই বাবা শিবের কৃপা। আর এই যে রাস্তার মধ্যেখান থেকে টোটোটাকে ঘুরিয়ে দিল, এটাই বাকি ছিল। পুরো একটুখানি 1 মিনিটের রাস্তা, আমরা 4 মিনিট ধরে গেছি। অনেক হুটজুতি করে অ্যাট লাস্ট যেখানে যাওয়ার, রাইফেল স্টোরে, সেখানে গিয়ে আমরা পৌঁছেছি। কি নেওয়ার ছিল? বেসিক জিনিসপত্র, মাসের তেল ডাল এই সমস্তই নেওয়ার ছিল। এইবার বলো, ন্যাড়া বেলতলায় কবার যায়? আমি ন্যাড়া হলে আমি বেলতলায় একবারই যাব। আসার সময় যে পরিমাণ আমি আর বাবা ভিড় দেখেছি রাস্তায়, আমরা আর বাই রোড ফেরার কোনো প্ল্যানই করিনি। ব্যাগ ভারী হয়েছিল প্রচণ্ড, কিন্তু তাও বাবা কষ্ট করে সেটাকে ট্রেনে তুলেছে এবং আমরা ট্রেনেই ফিরেছি। বাপরে বাপ, রাস্তায় যা হুজ্জুতি হলো। বাড়ি এসে গেছি তো অনেকক্ষণই, কিন্তু এসে এত বিধ্বস্ত হয়ে গেছিলাম, আগে স্নান ধ্যান সেরে নিয়েছি তাড়াতাড়ি করে, হয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, এখন খেতে যাব। রাস্তায় দেখালে আমি বিধ্বস্ত হওয়ার কারণ, মানে 1.5 ঘন্টা ধরে এখান থেকে ইছাপুর যাওয়া, মানে বুঝতে পারছো কি পরিমাণ রাস্তায় ভিড় ছিল। মানে আজকে ভুল করে রাস্তায় বেরিয়ে ফেলে, মানে পড়েছি আর কি, বুঝতে পারিনি এইরকম মর্মান্তিক অবস্থা হবে। যাক, যা হওয়ার হয়ে গেছে, আর রিগ্রেট করে লাভ নেই। এখন খেতে যাব। খাবারে আজকে খুব হালকা পাতলা মেনু আছে। কি কি মেনু আছে গিয়েই দেখাই। খাবার দেখতে কেউ বোর হয় না, আই থিঙ্ক। আমার তো বেশ ভালো লাগে, যে খাবারই হোক, কি কি খাচ্ছে, কে কি করছে, সমস্ত দেখতে আমার তো বেশ ভালোই লাগে। তোমাদেরও লাগবে আশা করছি। এই যে মিস্টার ব্যানার্জি সারাদিন পর দেখা দিয়েছেন, হি ইজ টু বিজি টু টক। মানে আমার সাথেও সে কথা বলতে পারছে না। আমি ঘুমোতে যাবো বললেও সমস্যা হয়, আমি ফোন দেখলেও সমস্যা হয়। সে যখনই হোক না কেন, সে আমার লেজার টাইমে হোক বা বিজি টাইমে, আমি খুব একটা দেখি না যদিও, কিন্তু এগুলো করলেও খুব সমস্যা হয়। আমাকে বসে থাকতে দেখলেই ওর সমস্যা হয়। সারাদিন পরে এই যে মুখ দেখিয়েছে, এখন আমরা খেতে যাব, তাই জন্য আর কি সাধ্য সাধনা করছে। কিছু বলতে চান আপনি? পরের বারে প্রধানমন্ত্রীর নমিনেশনে ওর নামটা দেব, আর এইবারে আমার শ্বশুরেরটা দেব। সারা দিন একজন বাড়িতে খবর, আর আরেকজন উপরে আমার হাজবেন্ড, সারা দিন ব্যস্ত, ব্যস্তই ব্যস্ত। আর নিচে আমার শ্বশুর, সারা দিন ফোন খবর। নমিনেশনে এদের দুজনের নামটা পাক্কা যাবে, এই বছর আমার বাবার, আর সামনের বছর ওর। লাঞ্চের মেনুটা আজকে একটু হজবরলা হয়ে গেছিল। ভাত, উচ্ছে আলু ভাতে, মাছের ঝোল আলু পটল দিয়ে, আর মুসুরের ডাল ছিল, কিন্তু আমি না বাই মিস্টেক মুসুরের ডালের সাথে
তরকারি করাতে ভুলে গেছি, সো ডালটা ইনভ্যালিড হয়ে গেল। মানে এবেলার জন্য, ওবেলা তো খাবোই। আর যেটা আমাদের ম্যান্ডেটরি দই, ওটা তো থাকবেই আমাদের। এই আমাদের সিম্পল লাঞ্চের মেনু ছিল। দ্যাটস ইট ফর টুডে, টাটা।